আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। দেশের সর্বস্তরের সব মানুষের প্রতি সালাম এবং দেশের এই ক্লান্তিকাল মুহূর্তে সবাই প্রতি দোয়া ও ভালোবাসা এবং যে যেখানে যে মুহূর্তে যে যেখানে আছেন যেভাবে আছেন সব কিছু আল্লাহর তরফ থেকে আসে। আর আমাদের সবগুলা হয়তো এগুলো আমাদের হাতের কামাই হতে পারে, এগুলার এইসব জিনিসের হওয়ার কারণে আমাদের ভুলভ্রান্তিগুলো শুধরাতে পারে। তো সবাই সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ শুক্রিয়া আদায় করবেন, নামাজ কালাম পড়বেন আর আল্লাহর কাছে সবসময় বেশি বেশি করে দোয়া করবেন। অতীতে যত স্বৈরাচার সরকারের আমলে বাংলাদেশে যারা আসিল কোটি কোটি টাকা বানানোর চিন্তা ভাবনা, সবসময় চিন্তা করতে যায় মিলিয়ন বিলিয়ন টাকা বানাইবে, চুরি করে মারামারি করে মানে যেমনি হোক। এর আগের বছর অন্যান্য বছর ত্রাণের কী জানি বন্যার ত্রাণ দিত, ওই চোরের বাচ্চারা নেই খাটের নিচে চোখের নিচে ইয়ার পরে চুরি করে নিয়ে বিক্রি করে দিত। আর এখন বর্তমানে বাংলাদেশে ত্রাণ দিবার জন্য মানুষ সিরিয়ালে দাঁড়া রয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে সারা বিশ্ব এখন মানে বাংলাদেশ নিয়ে একটা গর্ববোধ করে, বাংলাদেশ নিয়ে। ইনশাল্লাহ আমরাও কিছুদিনের মধ্যে বাংলাদেশের আমরা যারা প্রবাসীরা আছি, কেউ যদি জিজ্ঞেস করে তুই কোন দেশি, তখন বাংলাদেশ বলতে নিজের কাছে লজ্জা লাগে। তো ইনশাল্লাহ আমরা যখন যে বর্তমানে যে পরিস্থিতি আছে, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার যেভাবে পদক্ষেপ নিচ্ছে এবং কি সবাইরে মিলে আহ্বান করছে, বাংলাদেশ জামাতে ইসলাম, ডক্টর শফিকুর রহমান সহ অন্য যারা সবাই যে দেশের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছে, ইনশাল্লাহ আমরা 2-4-5 বছরের ভিতরে ইনশাল্লাহ আমরা বিশ্বের মানচিত্রে একটা বাংলাদেশ, সোনার বাংলাদেশ হিসেবে আমরা স্বীকৃতি পাবো ইনশাল্লাহ। এতদিন মুখে মুখে আমরা সোনার বাংলাদেশ বলছি, কিন্তু আমরা সোনার বাংলাদেশ পাই না, একটা পাচ্ছি চোরের খনি, দুর্নীতি বা সন্ত্রাস, লুচ্চা বদমাশ, গুন্ডা বাটপাড়ের দেশ। কিন্তু আমরা ইনশাল্লাহ আমরা স্বপ্ন দেখছি, আমরা স্বপ্ন দেখতেছি যে আমরা এখন বর্তমানে যেই তত্ত্বাবধায়ক সরকার এবং যারা বর্তমানে মাঠে ময়দানে কাজ করতেছে, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াইতে আছে, তাদের যে সুর, তাদের যেই ভালোবাসা দেশের মানুষ দেখছে, ওই সব মতে আমরা বুঝতে পারি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে বাংলাদেশকে একটা সোনার বাংলাদেশ হিসাবে পাবো ইনশাল্লাহ। সবাই দেশকে ভালোবাসুন, সবাই দেশের মানুষকে ভালোবাসুন। আর কিছু কুলাঙ্গার তো থাকবেই যোগে যোগে, আল্লাহ রাসূলের জামানাও আল্লাহ রাসূলের কেউ ফেরাউনরা যখন আবু জাহেল আবু লাহাবরা যখন বলছিল ওহি আসার আগে, তখন বলছিল আলামিন, বিশ্বাসী বলছিল, যখন ইসলামের দাওয়াত দিছে তখন তাদের শরীরে সহ্য হয়নি। এখনও বর্তমানে এটা যুগ যুগে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে এরকম। তো ওই কিছু কুলাঙ্গার থাকবেই, তারা একবার আনসার রূপে বেসে আসে, একবার রিক্সাওয়ালা সাজিয়ে আসে, আবার দেশে হিন্দু সাজে, মুসলমানের বাচ্চারা হিন্দু সাজি আসে, আন্দোলন করে দাবি দাবানি। দেশের যে অবস্থা, মানুষ লক্ষ লক্ষ মানুষ পানির নিচে, তখন ওই কুলাঙ্গারের বাচ্চারা আসে সচিবালয় ঘেরাও করার জন্য এবং বিভিন্ন কিছু ভাঙচুর, ছাত্রদের উপর হামলা। তারা যে দেশদ্রোহী, তারা দেশকে ভালোবাসে না, বর্তমান পরিস্থিতি দেখেই এটা বারবার তারা প্রমাণ করতেছে। তো তাদের উদ্দেশ্য করিও বলবো, তোমরা যারা এসব করছো, তোমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার। তোমরা এখন যা করতেছো তার জন্য তোমাদের বেশি খেসারত দিতে হবে। তো অতএব দেশের সর্বস্তরের মানুষকে বলবো, সবাই দেশের মানুষের সাথে থাকুন, দেশের স্বার্থে কাজ করুন। আর এখন বর্তমানে আপনারা যেভাবে বন্যাত্ম মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কেউ চুরি চারটামি লুচ্চামি বদমাশির আশা বাদ দিয়ে যে নিজে খাই বাঁচতে পারলে হয়েছে। এরপরে জেনারেশন আল্লাহ আছেন না উপরে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা অবশ্যই করে দিয়েছেন দুনিয়াতে। তাহলে আপনার এত টেনশন কিসের? আপনি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা বানাইতে হবে, এত টেনশনের করার দরকার নেই। আমাদের দেশে যদি সোনার দেশ হয়ে যায়, তখন এমন কোনো লোক থাকবে না দেশে যে না খাই মরবে, রাস্তায় ঘুমাবে। সবার প্রতি এই আহ্বান জানাই। আজকের মতো এখানে শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।